ইনফাইনাইট সিরিজ। আগে আমাকে বুঝতে হবে সিরিজ জিনিসটা কি, ঠিক আছে? সো সিরিজ বোঝার জন্য আগে তোমাকে বুঝতে হবে সিকোয়েন্স জিনিসটা কি, ঠিক আছে? সিকোয়েন্স। আচ্ছা, আমি তোমাকে বললাম সবগুলো ন্যাচারাল নাম্বার তুমি সিরিয়ালি লিখো, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 এবার চলতেই থাকবে, ঠিক আছে? চলতেই থাকবে। আচ্ছা, এই নাম্বারগুলোর মধ্যে কি একটা সিকোয়েন্স আছে না, একটা রিলেশন আছে না একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের? আছে কি? আছে। কিন্তু এই নাম্বারের সাথে এই নাম্বারের ডিফারেন্স কত? 1। এই নাম্বারের সাথে এই নাম্বারের ডিফারেন্স কত? 1। সো প্রত্যেকটা নাম্বারের সাথে ডিফারেন্স হচ্ছে 1, ঠিক আছে? সো কিছু নাম্বার যাদের মধ্যে কিছু রিলেশন থাকবে অ্যান্ড এদেরকে কমা দিয়ে ডিফাইন করা হবে, এটাকে আমরা কি বলবো? সিকোয়েন্স বলবো। সো আরেকটা আমি বললাম যে স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার, স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার। স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার কীভাবে লিখবো? 1 4 9 16 25 36 49 পারফেক্ট স্কোয়ার নাম্বার। সো এই নাম্বারগুলোর মধ্যেও কি একটা সম্পর্ক আছে না? অবশ্যই একটা সম্পর্ক আছে। এগুলা কি? সিম্পলি আমি যদি 1 স্কোয়ার করি তাহলে এটা পাবো, 2 এর উপর স্কোয়ার করি তাইলে 4 পাবো, 3 এর উপর স্কোয়ার করি 9 পাবো, 4 এর উপর স্কোয়ার করি 16 পাবো। সো এইভাবে কিন্তু 5 এর উপর স্কোয়ার করলে 25 পাবো। সো এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? fn ইকুয়াল n স্কোয়ার। মানে কি? আমি যদি ন্যাচারাল নাম্বারের সিম্পলি স্কোয়ার করি তাহলে আমি সিকোয়েন্সিয়ালি এই একটা সিকোয়েন্স পেয়ে যাব। fnটা হইতেছে, তুমি প্রথম টার্মের জন্য n এর ভ্যালু 1 বসাও, তাহলে কি n স্কোয়ার ইকুয়াল টু 1 হবে না? সেকেন্ড টার্মে n এর ভ্যালু 2 বসাও, তাহলে কি 4 আসবে না? থার্ড টার্মে n এর ভ্যালু 3 বসাও, 9 আসবে না? সো তারা হচ্ছে এরকম একটা রিলেশন মেনে চলে, বুঝতে পারছি? সো প্রত্যেকটা টার্মের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, হ্যাঁ। অ্যান্ড প্রত্যেকটা নাম্বারের আগে একটা কি আছে? কমা ইউজ করা হয়েছে। সো এইভাবে যদি সম্পর্কযুক্ত কিছু নাম্বারকে কমার মাধ্যমে এক্সপ্রেস করা হয় ওইটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলি? সিকোয়েন্স বলি, বুঝতে পারছি? এটাকে কি বলি? সিকোয়েন্স বলি। এই সিকোয়েন্সটা কখন আবার সিরিজ হয়ে যায় এটা আমাকে এখন বুঝতে হবে। সেম এই কমার জায়গায় যদি তুমি সিম্পলি কি রেখে দাও? অ্যাডিশন, প্লাস বা মাইনাস এগুলো দিয়ে দাও, তখন এই সিকোয়েন্সটা কি হয়ে যাবে? সিরিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সিরিজ হয়ে যাবে, বুঝতে পারছি? আসবে, আস্তে আস্তে আসবো আমরা এগুলোতে। ওইটাকে বলে অ্যারিথমেটিক সিরিজ। সিরিজের মধ্যে আবার কিছু টাইপ থাকবে, বুঝতে পারছি? সো যখন নাকি কমার বদলে আমি একটা প্লাস সাইন দিয়ে দিব অথবা মাইনাস সাইন দিয়ে দিব, এটা কি হয়ে যাবে? একটা সিরিজ হয়ে যাবে। এটা বুঝতে পারছি? সিকোয়েন্সটা তখন কি হয়ে যাবে? সিরিজ হয়ে যাবে। সিম্পলি সিকোয়েন্স আর সিরিজের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটা সাইনের পার্থক্য। যখন কমা থাকবে সিকোয়েন্স, প্লাস বা মাইনাস থাকলে সিরিজ, বুঝতে পারছি? এ পর্যন্ত আগে তুলে ফেললো। সিরিজ দুই ধরনের হয়। একটা সিরিজের নাম হইতেছে অ্যারিথমেটিক সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ, আর জিওমেট্রিক সিরিজ। আচ্ছা, দেখে কিভাবে বুঝবো কোনো একটা সিরিজ অ্যারিথমেটিক নাকি জিওমেট্রিক? ঠিক আছে, তো আমি এখানে একটা সিরিজ লিখি 2 + 4 + 6 + 8 + 10। আরেকটা সিরিজ লিখি 2 + 4 + 8 + 60 + 32। এই সিরিজটার সাথে এই সিরিজটার ডিফারেন্স কি দেখতে পাইতেছো? ভালোই কিন্তু ডিফারেন্স আছে, মেজর ডিফারেন্স আছে। আচ্ছা, সো এই সিরিজের দিকে একটু খেয়াল করো, দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 2। এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 2। এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 2। এই দুইটার মধ্যেও সেম 2। সো কোনো একটা সিরিজ অ্যারিথমেটিক তখনই হবে যখন নাকি দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি হবে? সেম হবে, বুঝতে পারছি? বাট এখানে কি ডিফারেন্সগুলো সেম থাকতেছে? এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 4, এখানে ডিফারেন্স 8,
এটাকে কি আমি অ্যারিথমেটিক বলতে পারবো? বলতে পারবো না। সো এখানে আবার কি সেম হইতেছে, 4/2 কত আসে? 2 আসে। 8/2 কত আসে? 2 আসে। 16/8 কত আসে? 2 আসে। সো তুমি একটা সিরিজকে কখন জিওমেট্রিক সিরিজ বলতে পারবা? যখন তাদের মাঝে রেশিওটা কি থাকবে? সেম থাকবে। বুঝতে পারছি? এখানে তো আমরা 8/4 করছি, এখানে 8/4 বসানো হয়েছে। এবার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো একটা নাম্বার চুজ করবা, তার ইমিডিয়েট আগের নাম্বারটা দিয়ে ডিভাইড করবা। বুঝতে পারছি? হ্যাঁ, তুমি করো। 32 ডিভাইডেড বাই 16 কত আসে? 2ই কিন্তু আসে। বুঝতে পারছি? সো এখানে আমার রেশিওটা কি থাকবে? সেম থাকবে, একটা কমন রেশিও থাকবে, রেশিওটা সেম থাকবে। আর এখানে ডিফারেন্সটা কি থাকবে? সেম থাকবে। এখানে ডিফারেন্সটা কি থাকবে? সেম থাকবে। সো কখনো যদি ডিফারেন্স সেম থাকে অ্যারিথমেটিক সিরিজ, রেশিও সেম থাকলে জিওমেট্রিক সিরিজ। বুঝতে পারছি? আচ্ছা, সো এইখানে কিছু ফর্মুলা আছে। সাপোজ আমি বললাম এই অ্যারিথমেটিক সিরিজের তুমি 100 নাম্বার টার্মটা বের করো, তুমি কি ইজিলি বের করতে পারবা? তোমাকে 100 বার লিখতে হবে, এটা অনেক বেশি কষ্ট না? সো এটার জন্য কি ফর্মুলা থাকা উচিত না? ফর্মুলা থাকা উচিত। সো অ্যারিথমেটিক সিরিজের জন্য এন টার্ম বের করার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো কীভাবে আসছে এটা যদি কখন আমি জেনারেল ম্যাথের ওই চ্যাপ্টারটা পড়াই তখন আমি ডিটেলসে পড়াবো। তো আমাদের মেইন টপিক এটা না, আমাদের মেইন টপিক হইতেছে ইনফাইনাইট সিরিজ নিয়ে কথা বলা। সো এন টার্ম বের করার ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ডি। সিমিলারলি জিওমেট্রিকের জন্য কি সেম একটা ফর্মুলা থাকা উচিত না? সো এন টার্ম বের করার ফর্মুলা হচ্ছে, আচ্ছা সো এখানে আমি পরিচয়গুলো প্রথমে বলি। এখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম, এর পরিচয় কি? এ হইতেছে ফার্স্ট টার্মটাকে আমরা কি বলি? এ বলি। আর ডি হচ্ছে কি কমন যে ডিফারেন্সটা আছে না, ওইটাকে আমরা কি বলি? ডি বলি। এখন তোমাদের কোয়েশ্চেন হইতেছে এন টার্ম বলতে কি বুঝাইতেছি, তাই না? সাপোজ আমি তোমাকে বললাম 1 2 3 4 5 নাম্বার টার্মটা বের করো ডিরেক্ট, বা 100 নাম্বার টার্মটা বের করো। সো আমি যদি 5th টার্মটা বের করতে চাই, সাপোজ 5th টার্মটা বের করবো এখন, সেটাই এন হয়ে যাবে। সো এইটা যদি বের করতে চাই তখন আমি কি করব? এইখানে সিম্পলি এর ভ্যালু কত? এর ভ্যালু তো ফিক্স, তাই না? 2 n 5 হবে না? 5 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত? 2 না? দেখো তো আমি 10 পাইতেছি কিনা। 2 প্লাস 4 ইন্টু 2 8 পাইছি না? সরি 2 প্লাস 8 10 পাইছি? পাইছি কিন্তু। সো সিমিলারলি এখন এই ফর্মুলেশন থাকার সুবিধা কি? তোমাকে যদি আমি এখন বলি 100 নাম্বার টার্ম বের করো, তুমি এখানে এর ভ্যালু 100 বসায় কিন্তু বসাইতে পারতেছো, বের করতে পারতেছো। আচ্ছা, সিমিলারলি জিওমেট্রিকের জন্য ফর্মুলা হইতেছে a ইন্টু আর n মাইনাস 1। এখানে a মানে কি? ফার্স্ট টার্ম। আর এর পরিচয় কি? আর এর পরিচয় হইতেছে কমন রেশিও, হ্যাঁ 2। সো এখন আমি বললাম এই জিওমেট্রিক সিরিজটার তুমি 100 টার্মটা বের করো, তুমি কি বের করতে পারবা? কিভাবে পারবা? ফর্মুলাটা বসাবা a ইন্টু আর n মাইনাস 1। সো এর ভ্যালুটা কত? 2। রেশিও কত? রেশিও 2, রেশিও 2। n মাইনাস 1, n এর ভ্যালু কত? 100 না? 100 মাইনাস 1, এটা এখন ক্যালকুলেটরে বসাই দিবা, তাইলে কিন্তু পেয়ে যাবা 100 টার্মটা কত কত আসে দেখো। হ্যাঁ ওই বড় মানটাই আসবে। সো এটার অ্যান্সারটা এইভাবে লিখবা, এত বড় মান আসলে এইভাবে লিখবা 2 টু দি পাওয়ার 99, ঠিক আছে? এভাবে রেখে দিবা অ্যান্সারটা, যদি এত বড় টার্ম তোমাকে বের করতে বলবে না এক্সামে। ওকে, আচ্ছা আমরা এন টার্ম বের করার ফর্মুলা পাইছি। আচ্ছা আরেকটা জিওমেট্রিক্স অ্যারিথমেটিক সিরিজ নেই, 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16 প্লাস ডট ডট ডট। সো এটা কি অ্যারিথমেটিক সিরিজ না? এটা একটা অ্যারিথমেটিক সিরিজ। কেন এটা অ্যারিথমেটিক সিরিজ বলো? ডিফারেন্সটা সেম, ডিফারেন্সটা 4।
আচ্ছা, আরেকটা জিওমেট্রিক সিরিজ নেই। সো জিওমেট্রিক সিরিজ 4, 8, 16, 32, এটা একটা জিওমেট্রিক সিরিজ, কারণ কি রেশিওটা সেম। আমি তোমাকে বললাম যে তুমি এই 4টা টার্মের সাম বের করো, তখন তো তুমি ইজিলি ক্যালকুলেটরে বের করতে পারলা। 4 + 8, 8 + 12, 12 + 16, ডিরেক্টলি তোমার ক্যালকুলেটর রেজাল্ট দেখাই দিবে। বাট আমি তোমাকে এখন বললাম 20 টার্মের সাম বের করো, তখন তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। সো সেই ফর্মুলাটা কি? সাম বের করার, সাম আপ টু n টার্ম। এই ওইটা ছিল n টার্ম, এক্স্যাক্টলি n টার্মটা কত হবে সেটা বের করার, আর এটা হইতেছে সাম বের করার। হ্যাঁ, এটা হচ্ছে আপ টু, এর মাঝে সবগুলো নাম্বারকে অ্যাড করে তুমি সাম বের করতেছো। কীভাবে হবে আমি দেখাই দিব তো। আচ্ছা, সো এখানে হইতেছে এসএন বলি এটাকে। এস যখনই দেখবা এটা কি বুঝবা যে তোমাকে সাম বের করতে বলছে। সো এসএন ইকুয়াল ফর্মুলাটা হইতেছে n/2 2a n-1 d, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, এটা হইতেছে সাম বের করে ফর্মুলা। আচ্ছা, সো জিওমেট্রিকের জন্য কি সিমিলারলি একটা ফর্মুলা থাকা উচিত না? সাম আপ টু nth টার্ম, এটার ফর্মুলা হচ্ছে Sn ইকুয়াল a 1 - r টু দি পাওয়ার n 1 - r। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে এই ফর্মুলাগুলো কোথা থেকে আসলো। এই ফর্মুলাগুলোর ডেরিভেশন যদি চ্যাপ্টার 13 আমি কখনো পড়াই ওইখানে দেখাই দিব। সেটা ডেরিভেশন নিয়ে আমাদের মেন স্টাডি না, আমরা এখন আমাদের মেন টপিকেই ঢুকতে পারি নাই। এগুলো বেসিক বলতে হচ্ছে যেন মেন টপিকটা তুমি ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? তো এখানে এর পরিচয় কি? ফার্স্ট টার্ম। ডি এর পরিচয় কি? কমন ডিফারেন্স। এর পরিচয় ফার্স্ট টার্ম, আর এর পরিচয় কমন রেশিও। ওকে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো বুঝলাম। সো এখন আমি যদি বলি এই অ্যারিথমেটিক সিরিজের 10 টার্ম পর্যন্ত তুমি সাম বের করো, তুমি কি করবা? সিম্পলি 10/2 2 ইন্টু এর ভ্যালু কত? 4 প্লাস 10 - 1 ডি এর ভ্যালু কত? 4। বুঝতে পারছি? ডি এর ভ্যালু 4 না? কমন ডিফারেন্স কত? 4 4, 4 4 করে বাড়তেছে। তো এটা ইজিলি তুমি কিন্তু ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? সিমিলারলি তুমি, আমি বললাম এটার 10 টার্ম পর্যন্ত তুমি সাম বের করো। ফর্মুলাটা কি? এর ভ্যালু 4 1 মাইনাস, এখানে কমন রেশিও কত বলো? এখানে কমন রেশিও আর ইকুয়াল 8/4 না? 2, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n 1 - 2। সো এটা ক্যালকুলেট করবা, কত আসে দেখবা। এখানে n এর ভ্যালুটা কত বলো তো? এখানে n এর ভ্যালুটা কোন 10। গুড। সো এটা হিসাব করার পর যেটা আসবে ওইটাই তোমার অ্যান্সার। আচ্ছা, সো এইবার এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা শুধুমাত্র জিওমেট্রিক নিয়ে বেশি পড়াশোনা করব, ঠিক আছে? জিওমেট্রিক সিরিজ, এখানে এই চ্যাপ্টারে আমি সিরিজ বলতে বুঝবো জিওমেট্রিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ নিয়ে তোমার পড়াশোনা এই চ্যাপ্টারে নাই। আচ্ছা, সো সিরিজ আবার দুই ধরনের হয়। একটা হইতেছে ফাইনাইট সিরিজ, আর এটা কি? ইনফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ বলতে কি বোঝায়? যে সিরিজটা তুমি গুণে শেষ করতে পারবা, গুণে শেষ হবে। হ্যাঁ, সাপোজ তোমাকে 10 টার্ম দিছে, 100 টার্ম দিছে, তুমি তো এটা গুণে শেষ করতে পারতেছো, তাই না? ইনফাইনাইট সিরিজ কোনটা হবে? যেটাকে তুমি গুণে শেষ করতে পারবা না, 1000 1 কোটি চলতেই থাকবে। এই ধরনের সিরিজকে আমরা কি বলি? ইনফাইনাইট সিরিজ। ওইটা আমি অ্যাকচুয়ালি শেষ করি নাই। এটা লাস্ট টার্ম কত এটা অ্যাকচুয়ালি আমি জানি না, আমি তোমাকে ডিফাইন করে দেই নাই। বুঝতে পারছো? হ্যাঁ, ফাইনাইট সিরিজ হবে। যদি ডিফাইন না করি ইনফাইনাইট হয়ে যাবে। আচ্ছা, সাপোজ আমি সেম একটা জিওমেট্রিক সিরিজ নিলাম 4 + 8 + 16 + 32, এই চারটাই শুধু দিছে। এটা একটা ফাইনাইট সিরিজ, 4টা টার্ম আছে। আমি এই সেম সিরিজটা যদি এইভাবে লিখি
4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 আমরা মানে বাকি টার্মগুলো আমি লিখতেছি না, ডট 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 মানে কি এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, ইনফাইনাইট পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড করা পসিবল। সো এটাকে আমি আর লিখতেছি না। সো বুঝতে পারছি কোনটা ফাইনাইট সিরিজ কোনটা ইনফাইনাইট সিরিজ। সো আমরা আগেই বলছি আমরা এখানে সিরিজ বলতে শুধু জিওমেট্রিক সিরিজকে বুঝবো। সো এবার আসো, আমাদের টপিক কিন্তু আমরা অনেক বড় থেকে ছোট করে নিয়ে আসছি শুধু ইনফাইনাইটে, ঠিক আছে? ইনফাইনাইট সিরিজ। আচ্ছা, সো আমার কোয়েশ্চেন হইতেছে ইনফাইনাইট সিরিজের কি আছে, একটা কমন রেশিও আছে না? ইনফাইনাইট সিরিজ বলতে আমরা কি বুঝাইতেছি? ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, বুঝতে পারছি? এটা আমরা আগেই স্পেসিফিক করে দিছি, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ। সো প্রত্যেকটা জিওমেট্রিক সিরিজের একটা কি আছে? রেশিও আছে। গুড, কি আছে? কমন রেশিও আছে, কমন রেশিও আছে। আচ্ছা, এখানে আমি এটাকে মডুলাস দিয়ে ডিফাইন করতেছি। কেন? কারণ আমি প্লাস আর মাইনাস নিয়ে চিন্তিত না, আমি চিন্তিত হইতেছে কমন রেশিওর মানটা 1-এর থেকে বড় হবে না 1-এর থেকে ছোট হবে, এটা নিয়ে আমি কনসার্ন, বুঝতে পারছি? সো সাপোজ এটা 1-এর থেকে স্মলও হইতে পারে, 1-এর থেকে লার্জারও হইতে পারে, বুঝতে পারছি? সো আমি দুইটা নিয়েই চিন্তা করব, দুইটাই তো হইতে পারে, তাই না? আচ্ছা, তোমার কি মনে আছে জিওমেট্রিক সিরিজের সাম বের করার ফর্মুলাটার কথা? নিশ্চয়ই। ফর্মুলাটা কি ছিল? a 1 - r টু দি পাওয়ার n 1 - r, তাই না? এটা ছিল। আমি এখন এটা নিয়ে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের সামটা কত হয় সেটা বের করব, অ্যান্ড ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা পুরো চ্যাপ্টারে ম্যাথ করতে পারবো, ঠিক আছে? সো ওকে, হ্যাঁ, কমন রেশিও, ওই যে রেশিও দুইটা বের করি যে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম। আচ্ছা, সো প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি। এস এর কী ছিল? a 1 - r টু দি পাওয়ার n 1 - r, রাইট? আচ্ছা, আমি এই দিয়ে কি মাল্টিপ্লাই করতে পারি না? a ইন্টু r টু দি পাওয়ার n 1 - r, বুঝতে পারছি? আচ্ছা, এটাকে কি চাইলে আমি এভাবে স্প্লিট করতে পারি? a ডিভাইডেড বাই 1 - r, মানে a এর নিচে 1 - r আছে, a ইন্টু r টু দি পাওয়ার n এর নিচেও 1 - r আছে। এই পর্যন্ত বুঝতে পারছি? এটা আমরা স্প্লিট করছি। যদি না বুঝে থাকো, ম্যাথমেটিক্সে এই কাজটা করা যায়। সাপোজ x প্লাস ওয়াই বাই জেড, আমি এক্স এর নিচেও জেডটাকে লিখতে পারি, ওয়াই এর নিচেও জেডটাকে লিখতে পারি, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এইটা নিয়ে চিন্তা করব। আমার কেসটা কি? আর এর ভ্যালুটা 1 থেকে কি হবে? স্মল হবে। এখন আমি তোমাকে বললাম আর এর ভ্যালুটা সাপোজ তুমি হিসাব করার পর কত পাইছো? 0.01 পাইছো। সাপোজ এটা কি 1-এর থেকে ছোট না? ক্লিয়ারলি এটা 1-এর থেকে ছোট। আচ্ছা, একটু চিন্তা করো, টার্ম তো ইনফাইনাইট সিরিজ নিয়ে তো কথা বলতেছো, টার্ম তো একটা দুইটা না, হাজারও হইতে পারে, কোটিও হইতে পারে, ঠিক আছে? সো আমি তোমাকে বললাম এখানে দেখো আর এর উপর পাওয়ারটা কত আছে? n আছে। এখন এই nটা কি আস্তে আস্তে কন্টিনিউয়াসলি বাড়তেছে না? 10, 11, 12, 1000, 1 crore বাড়তেছে না কন্টিনিউয়াসলি? আচ্ছা, এটা ক্যালকুলেটরে একটু বসাও তো, তুমি শুধুমাত্র এইটুকু নিয়ে কনসিডার করতেছো। এনটা যদি তুমি ইনক্রিজ করতে থাকো, কি করতে থাকো? ইনক্রিজ। প্রথমে আর এর উপর পাওয়ার 1, তাই না? আর এর ভ্যালুটা বসাও 0.01, সবাই বসাও, ক্যালকুলেটর নাও। 0.01 এর উপর পাওয়ার লেখো 10, এটা ভ্যালু আসছে না? এটা ভ্যালু কিন্তু আসছে। এবার ওটা মুছে ফেলো, মুছে এবার আর এর উপর পাওয়ার দাও 0.01 এর উপর পাওয়ার দাও 50, 0 চলে আসছে না? কি বুঝলা? তুমি যদি n এর ভ্যালুটা ইনক্রিজ করতে থাকো, এক সময় গিয়ে দেখবা যে r টু দি পাওয়ার n এর ভ্যালুটা এক সময় 0 চলে আসবে, বুঝতে পারছো? এটা তোমরা নিজেরা টেস্ট করে দেখো ক্যালকুলেটর। হ্যাঁ, না, এর মানে কি 50-র পরে তুমি যদি 1 crore নাও, r টু দি পাওয়ার n অলওয়েজ কত আসবে? 0ই আসবে। এই ক্যালকুলেটর খুঁজতে গিয়ে নিজেই হারাই যাচ্ছ। এই একটা ক্যালকুলেটর ওখানে পাস করে দাও, ওরা একটু দেখুক। টেস্ট করো, এই যে আর এর ভ্যালু 0.01 দিয়ে টেস্ট করো। 0.01 পাওয়ার দাও 10, 10 দেওয়ার পর ইকুয়াল দাও, একটা ভ্যালু কিন্তু আসছে।
বাট ইনফাইনাইট সিরিজ মানে কি টার্ম নাম্বার তো অনেক হইতে পারে। সো এবার 0.01-এর উপর পাওয়ারটা 50 দাও। 0 আসছে না? যদি 0 আসে এর মানে কি 50 এর পরে যদি তুমি এখন 51ও দাও 0ই আসবে। তার মানে কি n যদি তুমি ইনক্রিজ করতেই থাকো এক সময় দেখবা যে r টু দি পাওয়ার n এর ভ্যালুটা 0ই আসবে অলওয়েজ। এর মানে কি এইটুকু টার্মের কি কোনো ভ্যালু আছে? এই টার্মটা কি অলওয়েজ 0 আসবে না? বুঝতে পারছি? সো দেখো ইনফাইনাইট সিরিজের জন্য শুধুমাত্র তুমি যদি এইটুকুই বের করো তাইলে কি তুমি ইনফাইনাইট সামটা পেয়ে যাবা না? আমার এটার কোনো ভ্যালুই নাই। কারণ কি তোমার n বাড়াইতে বাড়াইতে এক সময় গিয়ে দেখবা যে এই r টু দি পাওয়ার n অলওয়েজ 0ই আসতেছে। বুঝতে পারছি? এটার কোনো মানই নাই। তো আচ্ছা, সো তার মানে কোনো একটা ইনফাইনাইট সিরিজের যদি ইনফাইনাইট সাম থাকে তখন এই সামটা কত হয় অ্যাকচুয়ালি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমরা মুখস্থ করব। সো দেখো এটা কি একটা ছোট ফর্মুলা না? ছোট ফর্মুলা, এটা ইজি। দেখো এটা 0 হয়ে গেছে না? তার মানে শুধুমাত্র সাম বের করার জন্য আমার এইটুকু ক্যালকুলেট করলে হবে। এটাই করছি। বুঝতে পারছি? সো তোমাকে এখন ম্যাথ করার সময় শুধু একটা জিনিসই টেস্ট করতে হবে। না না না, তুমি ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করবা। শুধু একটা জিনিস টেস্ট করবা যে আর এর ভ্যালুটা 1 থেকে ছোট আসে নাকি। বুঝতে পারছি? আর এর ভ্যালুটা 1 এর থেকে ছোট আসে নাকি, এই ছোট্ট জিনিসটা তুমি শুধু টেস্ট করবা, দেন ডিরেক্টলি তুমি এই ফর্মুলাটা ইউজ করবো না, বড় হইলে এটা ইউজ করবো। বুঝতে পারছি? আচ্ছা, যদি এমন হয় আর এর ভ্যালুটা 1 এর থেকে বড়, তখন তোমার অ্যান্সার হবে ইনফাইনাইট সাম নট এক্সিস্ট। ঠিক আছে? বড় হয় ইনফাইনাইট সাম এক্সিস্ট করে না।